অনেক শক্তিশালী ছিল, আর তোমরা দুনিয়া পরকালে আল্লাহকে পরাস্ত দুর্বল করতে পারবে না, কারণ আল্লাহ হচ্ছে আলিমান কদির, সর্বজ্ঞ সর্বশক্তিমান। এরপর আল্লাহ বলেন, যদি মানুষের পাপের কর্মের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে ধরতেন তাহলে কোনো প্রাণীও টিকত না। এটা ব্যাখ্যাটা কি? এটা ব্যাখ্যা হচ্ছে যে ধরেন যার সাথে যার শত্রুতা, 71-এ 71 সালে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধটা হইল 9 মাস ব্যাপী। তারা আমাদের যেই বাড়িতে হামলা করছে, হামলা তো করছে শুধু মানুষ মারার জন্য, কিন্তু ওই বাড়ির ব্যাঙ টিকটিকি সব মারা গেছে না? মারা গেছে না? তো আল্লাহ সেটাই বলছেন যে মানুষের পাপের কারণে যদি আল্লাহ তাআলা ধরতেন তাহলে কোনো মানুষই এই জমিনে টিকে থাকতে পারতো না। বুঝতে পেরেছেন? আর আমরা আপনার চোখে দেখে সত্য, আমরা যেটা চোখে দেখি সেটা সব ক্ষেত্রে কিন্তু সত্য হয় না। সত্য হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা 3টা জিনিস সৃষ্টি করেছেন, যে আপনি আমি যদি চোখে দেখি তারপর সেটা মিথ্যা। কোরআন নিয়ে রসুলের একটা হাদিস, ভাই যেহেতু ওখানে একটু চাচ্ছিলাম যে ভাইটা আসলো, ভাইটা শুনুক, যে কোরআনের একটা হাদিস আপনারা সবসময় শুনতে পান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাল কিয়ামতে প্রত্যেক লোকরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, যেখানে তোমার তেলাওয়াত শেষ সে তোমার স্টপিস, মানে তোমার টাওয়ারের বাংলা অর্থ কি? বহুতল ভবন। টাওয়ারের বাংলা কিন্তু বহুতল ভবন। কাল কিয়ামতে প্রত্যেক লোকরে, নারী পুরুষকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কোরআন পড়ো, যেখানে তোমার পড়া শেষ সেখানে তোমার জান্নাতের টাওয়ার, স্টপিস। এখন আপনাদের মনে হইতে পারে ভাইয়ের কতক্ষণ লাগবে আর ওদিকে, আমি চাই ভাই ওই কথাটা শুনুক, কারণ সে হচ্ছে দাঈ ইলাল্লাহ, ইমাম সাহেব। তার অনেক ক্ষেত্রে শোনাটা এটা তার দাওয়াতি ক্ষেত্রে কাজে লাগতে পারে। হ্যাঁ, আপনার আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়াটা করি, আল্লাহর নাম নিয়েই যে ওই কথাগুলো বলি। দেখেন, এই আল্লাহ নামের মধ্যে কিন্তু আমাদের কিছু ইখতিলাফ আছে। সেটা হচ্ছে পুরা কোরআন যদি আপনি তাহকিক গবেষণা করেন, আপনি দেখবেন যে আল্লাহ শব্দটা কোরআনে আছে 2699 বার পুরা কোরআনে। কিন্তু আমাদের তো সমস্যা, কখন আমরা কোরআন সম্পূর্ণটা পড়িও নাই। এই জীবনে অনেকে শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ কোরআনটা পড়িও না। আপনি যদি একেবারে সূরা বাকারা থেকে শেষ পর্যন্ত পড়েন, আর যখনই আসবে আল্লাহ, আপনি